নমস্কার বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজ আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের ইমোশন। ওয়েস্ট বেঙ্গলে প্রায় মানুষের ইচ্ছা বা স্বপ্ন, বা তারা গেছে ঘুরতে সেই ভাইরাল প্লেস, সেই ভাইরাল জায়গায় যাচ্ছি আজকে আমরা ঘুরতে সবাই মিলে। আমরা সবাই মিলে চলে এসেছি বাতকুলা স্টেশনে। বাতকুলা স্টেশন থেকে আমরা ধরবো লালগোলা ট্রেন শিয়ালদা যাওয়ার জন্য। আমাদের ট্রেনও প্রায় চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। লালগোলা ট্রেনে আমরা উঠে পড়েছি, উঠে আমরা রওনা দিলাম শিয়ালদার জন্য। 3 ঘন্টা ট্রেনে জার্নি করে আমরা পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। এখন দেখতেই পাচ্ছ শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে আমরা ধরে নিলাম হাওড়ার বাস। আমরা হাওড়া পৌঁছে গেছি। হাওড়া পৌঁছেই দেখি আমরা ট্রেনটা মিস করে ফেলেছি, কারণ আমাদের ট্রেনটা বেরিয়ে গেছে, আমাদের বাসটা লেট ছিল। তো আমরা এখন যাচ্ছি হাওড়া বাস স্ট্যান্ডে বাস ধরার জন্য, এবং আমরা যাচ্ছিল দীঘা। আজকে আমরা যাচ্ছি দীঘা ঘুরতে, তাই দীঘার বাস ধরবো এখন আমরা। এই যে দীঘার বাসে বসে পড়েছি আমরা সবাই মিলে। বাসে উঠে 3-4 ঘন্টা চলাচল করার পরে ফাইনালি আমরা পৌঁছে গেছি দীঘা, তোমরা দেখতেই পাচ্ছ। বাস থেকে নেমে হাঁটা শুরু করলাম দীঘার রাস্তায়। এখন ফাইনালি আমরা যাচ্ছি আমাদের হোটেলের খোঁজে। আমরা একটা হোটেল ভাড়া করবো সামনে গিয়ে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর ফাইনালি আমরা 500 টাকার ভেতরে একটা হোটেল পেয়ে গেছি। এটা হলো হোটেলে আমাদের রুম ছিল। তারপরে রুমে রেডি হয়ে নিলাম বিচে যাওয়ার জন্য। বিচের ড্রেস আপ ছিল আমার, এটা হাফ প্যান্ট আর এই জামাটা পরেছিলাম, পরে আমি গেছিলাম বিচে। তোমরা দেখতে পাচ্ছ কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ড্রেসটা। রেডি হয়ে চলে গেলাম আমরা খাওয়া দাওয়া করতে। আমি প্রথমে ভিডিওটা বানিয়ে নিয়েছি, কেন মনে থাকে না আমার খাওয়ার ভিডিও বানাতে, এর জন্য সবার কাছে সরি চেয়ে নিচ্ছে আগেই। সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমরা সবাই মিলে বেরিয়ে গেলাম বিচের জন্য। তো আমরা আজকে যাব উদয়পুর বিচে। আমরা একটা স্করপিও ভাড়া করে নিয়েছি উদয়পুর বিচে যাওয়ার জন্য। রোডের সাইড সিন দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি উদয়পুর বিচে। তোমরা দেখতে পাচ্ছ সমুদ্র দেখা যাচ্ছে, কতটা সুন্দর সমুদ্র সৈকত, অসাধারণ লাগছে। এই যে আমরা এখন আছি উদয়পুর বিচে দাঁড়িয়ে। প্রথম দেখাতেই সমুদ্রটাকে যা লাগে না, মনের ভেতরে একটা আলাদাই অনুভূতি, একটা আলাদাই ভালোবাসা, খুশি ভেসে ওঠে সমুদ্রের প্রতি। সমুদ্র, পাহাড়, পর্বত, এই জিনিসগুলো সত্যি আমার একটা আলাদাই ভালো লাগে। মনের ভেতরে একটা আলাদাই উত্তেজনা ওঠে এগুলো যখন আমি প্রথমবার দেখি। আমার খুবই ভালো লাগে পাহাড়, পর্বত, সমুদ্র, বরফ। আর ঘুরতে যাওয়ার মজাটা কখন বেড়ে যায় জানো? যখন আমরা গ্রুপ মিলে ঘুরতে যাই, সবাই বন্ধুরা মিলে, ভাইরা মিলে যখন ঘুরতে যাই, তখন ঘুরতে যাওয়ার যে আনন্দটা, ওটা 3 ডবল বেড়ে যায়। এই এত কাজের ভিড়ের ভেতরে মন ভালো রাখতে গেলে বছরে একবার না একবার অবশ্যই ট্যুরে যাওয়া দরকার, ঘুরতে যাওয়া দরকার, সে যে কোনো জায়গা হোক, তাহলে দেখবে মন ভালো থাকে ঘুরতে গেলে। আর আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যানটা কিন্তু হট করে হয়েছে। রাত 12টার সময় আমাদের সবার মনে পড়েছে কোথা থেকে ঘুরে আসি। এক বন্ধু বলে তাহলে দীঘাই চ। হট করে রাত 12টার সময় প্ল্যান করে আমরা রাত 2টোয় ট্রেন ধরে বেরিয়ে গেছি ঘুরতে। এটাই হলো অরিজিনাল প্ল্যান। ওই অনেকদিন ধরে প্ল্যানিং করলে দেখবে ঘুরতে যাওয়া হয় না, হট করে কোনো জিনিস ডিসাইড করলে সেটা দেখবে খুব ভালো হয়। আমার ভিডিওতে হয়তো সাউন্ডের একটু প্রবলেম হতে পারে, কেন একটু অসুবিধা হয়েছে, যে সাউন্ডের প্রবলেম হচ্ছে, যে সবার কাছে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন আমরা সবাই বিচের থেকে রুমের দিকে যাচ্ছি ফ্রেশ হতে। রুম থেকে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে আমরা সবাই মিলে বেরিয়ে গেছি দীঘার জগন্নাথ মন্দির দেখবো বলে। জগন্নাথ মন্দিরের সামনে এসে আমরা কাউন্টারে আমাদের জুতোগুলো জমা দিয়ে দিলাম। এখানে একটা জিনিস আমার খুব ভালো লাগলো, জুতো জমা দিতে কোনো টাকা পয়সা লাগে না। এই সিস্টেম সত্যি খুব ভালো লাগলো আমার। দিয়ে আমরা চলে গেলাম জগন্নাথ মন্দিরের লাইন দিয়ে জগন্নাথ মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করে গেছি। এর অ্যাটমসফিয়ারটা সত্যি খুব সুন্দর এবং আলাদাই অনুভূতি লাগছিল ভেতরে ঢুকে। সামনাসামনি না দেখলে বুঝতেই পারবে না যে জগন্নাথ মন্দিরটা এতটাই সুন্দর। জয় জগন্নাথ। একবার সামনাসামনি দেখলে বুঝতে পারবে। হয়তো মোবাইলে অতটা সুন্দর বুঝতে পারছো না বা দেখতে পাচ্ছ না, কিন্তু সামনাসামনি দেখলে একটা আলাদাই অনুভূতি হবে। এতটা সুন্দর বানিয়েছে জগন্নাথ মন্দিরটা। এটা হলো আমাদের গ্রুপ, আমরা এই কজন মিলে গেছিলাম দীঘা ঘুরতে এবং জগন্নাথ মন্দিরও দেখতে। মন্দিরটা সত্যি খুব ভালো লেগেছে এবং আমার মন পুরো ছুঁয়ে গেছে। জয় জগন্নাথ। তোমরা ভালো করে দেখো মন্দিরটা, আর যারা এখনো পর্যন্ত মন্দির দেখতে যাওনি জগন্নাথ মন্দির দীঘার, অবশ্যই একবার গিয়ে ভিজিট করো, দেখো সত্যি খুব ভালো লাগবে দেখে। জগন্নাথ ঠাকুরের দর্শন করার পর আমরা বেরিয়ে গেলাম রুমের দিকে। দিয়ে পরের দিন সকালবেলায় আমরা রওনা দিলাম মোহনার জন্য। শুনেছি দীঘার নাকি খুব সুন্দর জায়গা মোহনা, আমি আগে কোনোদিন যাইনি, তো আজকে আমি প্রথম যাচ্ছি মোহনায়। খুব সুন্দর জায়গা নাকি তাই দেখতে। আমি টোটো থেকে নেমে ফাইনালি আমি চলে এসেছি মোহনায়। মোহনার জায়গাটা সত্যি অপূর্ব, একদম বলে বোঝাতে পারবো না যে এত সুন্দর দৃশ্য এবং এত সুন্দর জায়গা। তোমরা সামনে এসে না দেখলে বুঝতে পারবে না যে মোহনা এত সুন্দর জায়গা। মনে হচ্ছে একটা শেষ লাস্ট রাস্তা, সেই রাস্তা শেষ হচ্ছে সমুদ্রের ভেতরে গিয়ে। সত্যি অসাধারণ লাগছে জায়গাটা দেখতে, অসাধারণ। আজকে আমি বুঝলাম কেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোকের এত পছন্দের জায়গা দীঘা। কাজের ফাঁকে একটু ছুটি পেলে সবাই বলে চলো একটু দীঘা ঘুরে আসি একদিনের জন্য। কেন আজকে আমি বুঝলাম যে এত সুন্দর জায়গা দীঘা। সত্যি যারা এখনো আসনি আমি অবশ্যই বলবো এসে ঘুরে যাও দীঘা ছুটি পেলে। সত্যি খুব সুন্দর জায়গা, কোনো কথা হবে না, টাকা উসুল হয়ে যাবে দীঘা আসলে। মোহনাতে দেখলাম সবাই হুইল ফেলে মাছও ধরছিল সমুদ্রতে। আমি কিন্তু প্রথমবার দেখলাম, নদী নালা পুকুরে দেখেছি মাছ ধরতে, সমুদ্রতে বসি ফেলে প্রথমবার মাছ ধরতে দেখলাম। আর এখানে অনেক শুটকি মাছ পাওয়া যায়। আমি দেখলাম আমরা যেসব
মাছ খাই সেই সব মাছেরও শুটকি মাছ পাওয়া যায়, সব মাছের। আমি কিন্তু প্রথমবার দেখলাম এরকম। আমি জানি শুটকি মাছ মানে ছোট ছোট মাছ হয়, কিন্তু দেখছি সব রকম মাছের শুটকি মাছ হয়। এটা প্রথমবার দেখা আমার। আর খুব গন্ধ, এটা হলো বড় কথা। ওই গন্ধে আমি থাকতে পারি না। অনেকে খুব ভালোবাসে শুটকি মাছ খেতে, কিন্তু আমি কোনদিন ট্রাই করিনি। তারপর আমরা গেলাম এমনি জ্যান্ত মাছ দেখতে। মাছগুলো ভালো লাগছিল। আমরা কিছু শপিংও করেছি মাছের, দেখাচ্ছি তোমাদের। আজ আমার চোখে দেখা প্রথমবার টাটকা লোটে মাছ সমুদ্রের থেকে ধরে নিয়ে এসে আমাদের সামনে কেবল তুলে ধরলো। সত্যি দেখে আমি অবাক হয়ে গেছি। দেখে আর লোভ সামলাতে পারিনি বলে আমি 3-4 কেজি লোটে মাছ নিয়ে নিয়েছি, কেন আমার খুব পছন্দের মাছ লোটে মাছ। দিয়ে আমরা সবাই মিলে উঠে পড়লাম ধর্মতলার বাসে, আমরা বাড়ি যাওয়ার জন্য। বাসে সব মাছ আমরা লোড করে নিয়েছি। এখন আরামসে শুতে শুতে এখন আমরা যাবো ধর্মতলা। ধর্মতলা থেকে শিয়ালদা যাবো, শিয়ালদা থেকে বাস ধরে আমরা চলে যাব বাড়ি। তো আমি তোমাদেরকে যে লোটে মাছ এবং আরো চিংড়ি মাছ, কাঁকড়া মাছ যা যা আমরা নিয়েছি আমি বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি। বাড়ি আসার সময় বাসে করে সাইট সিন দেখতে দেখতে আকাশে দেখলাম হট করে রেনবো হয়েছে। কত সুন্দর লাগছে দেখেছো আকাশে রেনবো গুলো? অসাধারণ লাগছে। রামধনুকটা শুধু দেখলেই চোখ একদম শান্তি হয়ে যায়। ফাইনালি আমরা শিয়ালদা থেকে ট্রেন ধরে ফেলেছি আমাদের বাড়িতে যাওয়ার জন্য। আমাদের বাড়ির যে ডেস্টিনেশন আছে সেখানে পৌঁছে যাবো আমরা আর কিছুক্ষণের ভেতরেই। তো আমরা বাড়ি পৌঁছে গেছি। আর দীঘা থেকে কি কি মাছ কিনেছি তোমরা দেখতে পাচ্ছ। ইলিশ, চিংড়ি, কাঁকড়া, তার সাথে লোটে মাছ। আর এই প্যাকেটটার ভেতরে কিন্তু অক্টোপাসও আছে। আর এই ব্লগটা বানানোর একটাই কারণ, আগের ব্লগে তোমরা খুব ভালোবাসা দিয়েছো নর্থ সিকিমের ব্লগটাই। আর এই ব্লগটায় হয়তো কিছু ভুলভাল হতে পারে, কিন্তু একটু মানিয়ে নিও তোমরা সবাই। আর যতটা পারো তোমরা সবাই আগের মতো একটু ভালোবাসা দিও। তোমাদের জন্য নতুন নতুন ব্লগ আমি আনতে থাকবো এবং তোমরা এরকম ভালোবাসা দিতে থাকবে। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে।